গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে বারান্দার পর্দা সরিয়ে এবার দরজা খুলে বাইরে যাব। আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা যে ভালো তা নয়। এই দেখো কীরকম মনে হচ্ছে না, বর্ষাকাল বর্ষাকাল, কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না উপস্থিত, কিন্তু কালকে হয়েছে। কালকে একটু ঝোড়ো হাওয়াও দিয়েছে আর বেশ একটু বৃষ্টিও হয়েছে, মানে সামান্যই কিন্তু হয়েছে। এখনও দেখো বর্ষাকালের মতোই বাইরের আবহাওয়া। আমার ছোট মেয়ে চলে গেছে, কালকে মেয়েকে ভাত খাইয়েছি, দুবারে ভাত খাইয়েছি, তবে মাংসর পরিমাণটা কম দিয়েছিলাম। আজকে আবার মাংসর পরিমাণ একটু বাড়িয়ে ওকে খাওয়াবো। তো এই করে করে মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে চলছি, যতটুকু খায়। তো চলো বিছনাটা আগে করে নিই, তারপরে ঘরের দরজাটা খুলে বাইরে যাব। এখন উপস্থিত তো গরম হচ্ছে না, আর এই বেডরুমে না মানে ভোরবেলাটা গরম হয় না কেন বলো তো, রাত্রিরে একটু এসি চলে, তো যে কারণে মানে এই ঘরের টেম্পারেচারটা একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, কিন্তু ঘর থেকে বেরোলেই আসল গরমটা বোঝা যায়। চলো বেড কাভারটা পেতে দিই। এই দেখো কটা বাজে, আমি 6:30টায় উঠেছিলাম, 10 মিনিট দেখতে দেখতে কেটে গেল। তো এবারে ওয়াশিং মেশিনটা চালু করব। ওয়াশিং মেশিনটার আবার যে কি হয়েছে, একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম তোমাদের বলবো পরে। যাই হোক এখন চালিয়ে দিই, এখন আর গল্প করার সময় নয়, টুকটাক কাজগুলো আগে সারি। এই যে বাইরের এই অবস্থা, আকাশের অবস্থা দেখো, সূর্য যেন উঠতে আর পারছে না, কেননা মেঘ তার সামনে এসে একটা আবরণের মতো দাঁড়িয়ে আছে। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে কালকের একটু জলেতে, আর এই দেখো এখানে জল জমেও গেছে। আজকেও যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হয়। আর এই যে আমার মেয়ে সোফায় উঠে বসে আছে, এখন মোটামুটি একটু ঠিক আছে, আজকে দেখি খায় কি না। রান্নাঘরে এসে গেছি অনেকক্ষণ, চা হয়ে গেছে, চাটা ছেঁকে এবার চা নিয়ে আমি বসে যাব খেতে। আজকাল চায়ের কালারটা কি দারুণ হচ্ছে না, খুব ভালো লাগছে আমার। আমার মেয়ে এখানে শুয়ে আছে দেখো, আজকাল একটু বেশি শুচ্ছে, সেটাও একটা চিন্তার বিষয়, তবে অবশ্য করবেই বা কি, তাই না? কাজকর্ম তো কিছু নেই শুয়ে থাকা ছাড়া, আর গরমের মধ্যে হয়তো তাই জন্যেই একটু লেথার্জিক আছে। বিস্কুটের ব্যাপারটা সবই আজকে শেষ, আজকে একটু অন্য বিস্কিট কেনার ইচ্ছে আছে। ম্যাগি বেরিয়ে গেছে, আজকে একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে সাঝে না করলেও তো চলে না বলো, প্রত্যেক দিন করা আমার পোষায় না, কিন্তু একটু ফ্রিকুয়েন্টলি করার চেষ্টা করি। 3-4 দিন বাদে বাদেই ঝাড়া পোছা করার চেষ্টা করি, তাতে মোটামুটি ঠিকই থাকে। একটু ডাস্টিং করে দেখলাম যে ঘড়িতে যা বাজে, ম্যাগির আসার টাইম প্রায় হয়ে এসছে, আবার একটুখানি হাতেও সময় আছে, তাই সময় নষ্ট না করে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, যতটুকু হাওয়ায় শুকিয়ে যায়। আজ তো আর রোদ পাচ্ছি না, আবার কখন বৃষ্টি আসবে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে আজকে একটু এইসব ঝাড়া পোছা পরিষ্কার এইগুলো করলাম। একা থাকলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, আবার প্রত্যেক দিন যে সেগুলো পরিষ্কার করতে ইচ্ছে হয় তাও না, ওই যেদিন মন করে বা মুড হয় সেদিনেই একটু চেষ্টা করি সব কিছু ঝাড়া পোছা করে দিতে, এরকমভাবেই চালাচ্ছি আর কি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 8:30। ম্যাগি কেমন আছে? ম্যাগি কালকে পুরো ভাত খেয়েছে, মানে খাইয়েছি আর কি, বলতে গেলে হাতে তুলে খাওয়াইনি, বাট
ওই আর কি ওকে গোতা মেরে বসিয়ে ভাতগুলো এগিয়ে এগিয়ে দিয়ে, মানে যে যে ক্রিয়াকলাপ করলে ও খায় আমি জানি সেটা, সেইভাবেই ওকে 2 খেপে খাইয়েছি। তবে মাংসর পরিমাণটা কম ছিল, কেননা আমি তো আর জানতাম না যে ও খাবে কি খাবে না, যে কারণে আমি কম করেই দিয়েছি। ফেলে দিতে তো গায়ে লাগে বলো, পয়সার জিনিস, তাই জন্য কম করে দিয়েছি। কালকের থেকে আজকে আবার একটু বেশি করে দেবো। আর আজকে পার্শে মাছটা আমি আর আমার জন্য বার করিনি, কেননা প্রত্যেক দিন আমার জন্য পার্শে মাছ ভালোও লাগছে না। তো ওকে আজকে ওই কাতলার পেটি দেবো 2টো, আর মাংস দেবো। কালকের থেকে মাংসটা আজকে একটু বাড়িয়ে দেবো, কেননা মাংসটাই তো মেন ওর খাওয়া উচিত না বেশি করে, তো সেটা একটু বাড়িয়ে দেবো। দেখি আবার আজকে মহিলার কি অবস্থা, কতখানি খায় না খায়। মানে প্রত্যেক দিনই এটা একটা চ্যালেঞ্জ যে ও খাবে কি খাবে না সেটা ওর ব্যাপার। আর মানে মুখে বলে তো বোঝাতে পারি না, সেটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, আর আজকে রান্না বান্না আমার বলতে গেলে সকালের কিছুই নেই। ওই সেই চচ্চড়ি আলু কুমড়ো মাছের মাথা দিয়ে সেইটাই চলছে, সেইটাকে আজকে আমি শেষ করব, মানে পেটে দিয়ে শেষ করব, জানো তো। মানে একই জিনিস 2-3 দিন ধরে না, মানে কাজের সুবিধে করবার জন্য করছি, বাট সত্যিই যে ভালো লাগছে তা কিন্তু নয়, জোর করে খাচ্ছি। তবে টেস্টি হচ্ছে তো, যে কারণে চলছে, টেস্টি না হলে আর চলতো না। হ্যাঁ, আজকেও এটাই খাবো, খেয়ে শেষ করে দেবো। আর পার্শে মাছের ঝাল ফাল আর কিছু করছি না সাইডে। তো কালকে রাত্রিরে স্যান্ডউইচ করেছিলাম আমি, হুইট ব্রেড নিয়েছি, হোল হুইট ব্রেড, তো সেটা দিয়ে স্যান্ডউইচ করেছিলাম, ভালো লেগেছিল। আর মাশরুম টাশরুম দিয়ে একটা অমলেট করেছিলাম, এই ছিল। আর সেই পটল ভাজা কালকে করেছিলাম সকালে, সেটা খেয়েছি এমনি। আর একটা হিমসাগর আম খেয়েছি। তো এত রকম দিয়ে আমার মানে জব্বর ডিনার কালকে হয়ে গেছে। আজকে আবার কি করব ডিনারে জানি না, আজকে হয়তো মুড়ি খাবো, মানে ঝাল মুড়ি করবো। রোজ রোজ আবার আমার একটু মানে হেভি জিনিস খেতে ভালো লাগে না, করতেও ভালো লাগে না, সেটাই হচ্ছে আসল কথা। আর আজকে ওয়েদার সকাল থেকেই না পুরো বর্ষা বর্ষা ওয়েদার। বিনিতাকে এক্ষুনি আমি মেসেজে লিখলাম যে বর্ষা বর্ষা ওয়েদার, বাট বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই। বৃষ্টি এখন অবধি হয়নি, কাপড় জামা অবশ্য বাইরে রয়েছে, দেখলেই তো শুকোতে দিয়েছি। আজকে পুরো আমার র্যাকে দিয়েছি যাতে চট করে ঢুকিয়ে নিতে পারি, মানে পুরো ওই রেলিংয়ে আমি আর দিইনি। এরকমই চলছে। আজকে আবার একটা নতুন দিন, সারাটা দিন কেমন কাটবে জানিও না, দেখা যাক। সবসময়তেই আশা করি যে ভালো কাটবে আমার এবং অবশ্যই তোমাদের, কিন্তু তারপরেও সবসময় সবারই কি ভালো কাটে সেটাও তো নয় না। আর এটা জানাও যায় না আগের থেকে যে 5 মিনিট পরে কেমন কাটবে। ওই আর কি, আশায় থাকা, সবসময় হোপ ফর দ্য বেস্ট, আশাটা রাখা উচিত, না হলে তো আর জীবন কাটানোই যাবে না, তাই না? তো যাই হোক। আর এখন আমি খুব সাইকোলজিক্যাল ভিডিও দেখছি, জানো, ভালো লাগছে বেশ, অনেক রকম জানা যায়, অনেক সাইকোলজিক্যাল কথাবার্তা, বেশ ভালো লাগে। যদিও সাইকোলজি আমার সাবজেক্ট নয়, কিন্তু তাও শুনতে কিন্তু মন্দ লাগে না। অনেক কিছু মানে ফ্যাক্টস যেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং অনেক কিছু মেলাই, অনেক কিছু নতুন জানতে পারি, তো বেশ ভালো লাগছে আমার। জানি না এখন মানে অ্যাট প্রেজেন্ট না এই মানে অন্য কিছু দেখতে ইউটিউবে আর ভালো লাগছে না, এখন আমি শুধু সাইকোলজির ওপরে ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। নতুন কালকে থেকেই দেখা শুরু করেছি, বেশ ভালো লাগছে, একটা নেশার মতো হয়ে গেছে। তো এই আর কি, আবার এটাও কতদিন লাগবে ভালো জানি না, আবার তারপর অন্য কিছু চেঞ্জ হবে, এই করেই আর কি চলছে, বুঝেছো না। গুড্ডির ওখানে এখন ঠান্ডা ঠান্ডা, তো একদম ভালোই তো, মানে আমরা এখানে গরমে পচতে যাচ্ছি আর তোর ওখানে ঠান্ডা ঠান্ডা, ভালোই। ওখানে তো আসলে গরমে পচতে যাওয়ার মতো অবস্থা ওরকম হয়ও না, সেটা এখানেই হয়। এমনিই ধরো তোমার দিল্লি বা ব্যাঙ্গালোর বা অন্য কোথাও সেখানেও বৃষ্টি হচ্ছে, মুম্বাই সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কবে কি হবে কে জানে। তবে হ্যাঁ, বিশাল বৃষ্টি একেবারে সেই ফ্লাড হয়ে গেল, তাতে তো যারা রেগুলার রাস্তায় বেরোয় তাদের জন্য খুবই অসুবিধে। সেটা না হোক, কিন্তু একটু চিটির পিটির তো পড়লেই পারে, তাই না। আস্তে আস্তে আবার এগোচ্ছি, রান্নাঘরে যাচ্ছি, ম্যাগুরটা তো করতেই হবে। হাওয়া দিচ্ছে আজকে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। এরকম একটু হাওয়া দিলেও হয় বলো, না হয় বৃষ্টি টিষ্টি নাই বা হলো, একটু হাওয়া দিলেও হয়। আর এই যে আমার মেয়ে
আর আমার ওয়াশিং মেশিনটা দিয়ে জানো কি অবস্থা হয়েছে, এমনি ঠিকঠাক চলছে সবই, কিন্তু ওয়াশিং মেশিনের তলা দিয়ে না মাটিতে জল বেরোচ্ছে। মানে যখন ওটা স্পিন হচ্ছে তখন জলটা যে ড্রেন আউট হচ্ছে, বাথরুমেও পড়ছে আবার আমার ঘরেও পড়ছে। এখন এটা নিয়ে ভাবছি যে বলবো না, মপ করে নিয়ে চলে যাচ্ছে তো, আবার এলে আবার সেই ঝামেলা, তার থেকে থাকুক। আর মানে মিস্ত্রি ফিস্ত্রি না পোষায় না। আর আমার মেয়ে এখানে শুয়ে আছে, তোমাদের দেখিয়ে দিই, ঘুরে টুরে তো চলে এসেইছে, অবশ্যই 8:30 বাজে। দেখো এই যে এইখানে শুয়ে আছে। আর তোমরা পুজোর অর্ডার আমাকে মানে যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি আমি তোমাদের করে দেবো। এটা আগেও একটা ভিডিওতে হয়তো বলেছি। এমনি 15ই জুনের পর থেকে আমি তো কাজ করবই, তবে তার আগেও যদি কেউ তোমরা দিতে চাও অবশ্যই দিতে পারো। আমি এই মুহূর্তে ফাঁকাই আছি। আগে অ্যাডভান্সে দিলে কি হয় না, ধীরে সুস্থে কাজটা করে দিতে পারবো। তো তোমরা যদি চাও দিতেই পারো, কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই, তোমাদের ইচ্ছে। যদি মনে হয় যারা নতুন আমার চ্যানেলে যোগ হয়েছো, মানে আমার পরিবারে যোগ হয়েছো, তারা যদি বুঝতে না পারো যে আমি কি ব্যাপারে কথা বলছি, আমি ফ্যাব্রিকের কাজ করি। যে কোনো কটন মেটেরিয়ালের ওপর বা লিনেনের ওপরে আমি ধরো কুশন কাভার, কুর্তি, ছেলেদের কুর্তা, শাড়ি, অনেক কিছুর ওপরেই করি, টেবিল ক্লথ। তো তোমাদের যদি মনে হয় যে আমি কেমন কাজ করি সেটার একটা মানে আইডিয়া করতে চাও, তাহলে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবে। মুন আনলিমিটেডের শর্ট ভিডিওতে প্রত্যেকটা কাজ আমার আপলোড করা আছে। আমি যখনই যাই কাজ করি না কেন, অর্ডার হোক আর আমার নিজের শখের হোক, আমি সব সময় সেটা শর্ট ভিডিওয়ে আপলোড করি। তো তোমাদের একটা আইডিয়া অবশ্যই হয়ে যাবে, তোমরা সেইখান থেকে দেখে নিয়ে আমাকে যদি চাও দিতে পারো অর্ডার, আমি অবশ্যই করে দেবো। যাই হোক, ব্যাগও করি, ব্যাগের ওপরে আমি কাজ করি, মানে এক কালারের ব্যাগ হলে তার উপরে ফ্যাব্রিকের কাজ করে দিই। যাই হোক, চলো হিমসাগর আম আনতে দেবো ভাবছি বিগ বাস্কেটে। 35 টাকা না 32 টাকায় নেবে এসেছে দাম, জানো। মানে তোমাদের কালকেই বলেছি 42 টাকা করে কিনেছি আমি পার কেজি। আর কালকে রাত্রিরে আমি বিগ বাস্কেটে দেখলাম দামটা 35 কিংবা 32, সেটা আমি ঠিক বলতে পারছি না, মানে মনে নেই। আমি অ্যাড কাট করে রেখেছি, খুব সম্ভবত 35 বোধ হয়। হ্যাঁ 35ই হবে, কেননা 2 কিলো আমি অ্যাড কাট করেছি, তার প্রাইসটা 70 টাকা লেখা আছে, তার মানে হচ্ছে 35 করে। তো 35 করে মানে দামটা 42 থেকে চট করে 35-এ নেমে গেছে, জানো। তো আমি ভাবছি বিগ বাস্কেটে বলবো, আমার মধুও আনতে হবে, তো মধু আনাবো, আর হিমসাগর আম আনাবো, আর হোল হুইট বিস্কিট বা ওট ওলা বিস্কিট, সেটা দেখলাম ডাইজেস্টিভ বিস্কিট আছে, সেটা আমাদের হোল হুইট বা ওট মিলের ওপরে। তো তোমরা কারা কারা খেয়েছো ডাইজেস্টিভ বিস্কিট, সেটা আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমি ওটাও একটু আনানোর ইচ্ছে আছে, খুব একটা বেশি দাম না। তো সেটা একটা প্যাকেট আনিয়ে আমি দেখবো যে কীরকম খেতে। টোস্ট বিস্কিটও একটা পেয়েছি 40 টাকা দিয়ে, সেটা হোল হুইট টোস্ট বিস্কিট, সেটাও একটা অ্যাড কাট করে রেখেছি। এই কয়েকটা জিনিস অ্যাড কাট করে রেখেছি। বিস্কিট আমার না একটু ভ্যারাইটিস মনে হয় খাই, কিন্তু আবার হেলথ কনশাস একটু আছি, মানে একটু ব্যাপার আছে আর কি। তো ওই জন্যে চেষ্টা করি সব কিছু হোল হুইটের ওপর খাওয়ার, তো বা মাল্টিগ্রেনের ওপর খাওয়ার। তো সেই হোল হুইটের টোস্ট বিস্কিটও হয়, তো সেটা একটা আনাবো 40 টাকা দিয়ে একটা প্যাকেট। সবই একটা করে প্যাকেট আনাচ্ছি, কেননা যদি ভালো না লাগে তাহলে বড় বা 2-3টে আনিয়ে বেকার হয়ে যাবে, তাই জন্য একটাই আনাচ্ছি। একটা আনিয়ে আগে দেখি, যেটা ভালো লাগবে সেটাই কন্টিনিউ করব। ক্রিম কেকারের একটা প্যাকেট আছে, কিন্তু এখন না ক্রিম কেকারটা খেতে ঠিক ইচ্ছে করছে না। কালকে খুব মানে মা বাবা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, মানে একেবারে পুরো দেখছি যেন জ্যান্ত মানুষ সবাই, মানে কি লাইভলি জানো, মানে এরকম স্বপ্নে দেখা দেয় এত। তারপরে জেগে উঠলে খারাপ লাগে না, যে কি বলবো, মনে হয় যেন এই তো দেখলাম, এই তো কথা বললাম, তারপরে এত ফাঁকা, কেউই নেই। কিন্তু মানে যখন স্বপ্নে দেখি তখন মানে নিশ্চয়ই তোমাদেরও এরকম হয়,
তোমরা আমাকে জানিও তোমাদের কাদের কাদের এরকম হয় যে খুব প্রিয়জন যারা, খুব কাছের মানুষ যারা, তাদেরকে তোমরা হারিয়েছো কিন্তু স্বপ্নেতে তোমরা একদম জলজ্যান্ত দেখো। এরকম জানিও তো যে তোমাদের কাদের কাদের এরকম হয়। আমার তো হলো, মানে বাবা মাকে, কালকে যে নতুন হয়েছে তা না, এর আগেও অনেকবার হয়েছে। কালকেরটা একদম টাটকা টাটকা বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এমন দেখছি না, মানে আমি, আমার মা, বাবা তিনজনে এমন দেখছি যেন মনে হবে যেন সত্যি, মানে একটুও স্বপ্ন বলে মনে হয় না, মানে বিশ্বাসই হয় না যে এটা স্বপ্ন। মানে কথা বলছি এবং যেরম যেরম তাদের ভাবভঙ্গি, যেরম যেরম তাদের আদব কায়দা, যেরম যেরম ভাবে তারা কথা বলতো, মানে সব কিছুই ঠিক সেইভাবেই চলছে। তারপরে যখন ঘুমটা ভেঙে যায় তখন মানে এত খারাপ লাগে না, মনে হয় যেন সেই মানুষ দুটোকে আমি যদি বেঁধে রাখতে পারতাম বা হাত ধরে টেনে রাখতে পারতাম, কোথায় হারিয়ে গেল আর তো পাবো না, আর স্বপ্নে কবে আবার আসবে সেটা তো এখন মনে হয় তাদের ইচ্ছে অনুযায়ী। আমার ইচ্ছে তো আর স্বপ্ন আসবে না, তাদের যেদিন আবার ইচ্ছে হবে সেদিন আমাকে দেখা দেবে। যাই হোক, চলো, অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, গল্প করে যাচ্ছি। কাজকর্ম আসলে সেরকম কিছু নেই তো, তাই জন্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে একটু কথা বলি। কথা বলারও তো কেউ নেই বাড়িতে, ম্যাগির সঙ্গে কত আর কথা বলবো বলো। সে বসে বসে মাঝে সাঝে ওর সঙ্গে একটু খেলা টেলা করি, ওর ওই হাঁস ফাঁস অমুক তমুক নিয়ে একটু খেলা করি, তারপরে আর বাস। মানে ওর তরফ থেকে তো আর কথা আসে না, তবে হ্যাঁ ওর তরফ থেকে যে আনকন্ডিশনাল লাভটা পাই সেটাও আবার খুব মানে প্রাইসলেস আমার কাছে। মানে পুরোপুরি আনকন্ডিশনাল লাভ ও আমাকে দেয়, ওর চোখের ভাষা দিয়ে ও আমাকে অনেক কিছু বোঝায়, সেইটা আবার ভীষণ ভীষণ প্রাইসলেস আমার কাছে এবং খুব খুব দামি যাকে বলে। কিন্তু হ্যাঁ ওই আর কি, কথাবার্তা বলবো যেটা, মানে আমি বললাম সে বললো, মানে এরকম তো কেউ নেই, যে কারণে তোমাদের সঙ্গে যখন কথা বলি হলেই বা একতরফা, কিন্তু ভালো লাগে, মনে হয় যে কথা বলি আর কি, খানিকক্ষণ কথা বলি। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছি, এবার আমি রাখি, যাই এবার রান্নাঘরে ম্যাগির মাংসটা বসাই, আমাদের ভাত বসাই, এই সব করি টুকটাক আর কি, সঙ্গে থাকো। পৌঁছে গেছি রান্নাঘরে। এই যে দুধ জাল দেওয়ার কথা ভুলেই গেছিলাম, দুধটাকে আগেই অন করে দিলাম গ্যাসটা। এবারে ম্যাগির মাংস টাংসগুলো বসাই, তারপরে আবার আসছি। আর রান্না তো বললামই কিছু নেই, শুধু ওই তরকারিটা, তাও তরকারিটা দেখি জানো তো যে কতটা আছে, ভুলেও গেছি। যদি এখন এইটুকুনি থাকে তাহলে আবার কিছু একটা করার চিন্তা করতে হবে, আর যদি দেখি এনাফ আছে আমার ভাত হয়ে যাবে খাওয়া, তাহলে আর কিছু করব না। দেখা যাক, চলো। মাংসটা বসিয়ে দিলাম, আজকে একটু বেশি মাংস নিয়েছি ম্যাগির জন্যে, জানি না খাবে কি না আদৌ। এখন ভাতটা চাপাচ্ছি আমাদের দুজনের। একটু বেশি চাল নিই রোজ, আমার পায়রা সন্তানরাও খায় লাঞ্চ, ব্যাস এইতে আমার ম্যাগির আর আমার পায়রা সন্তান সবার হয়ে যাবে। এই যে তরকারির এটা বার করলাম, এই দেখো, এই যা আছে আমার লাঞ্চে ভালোই হয়ে যাবে, যথেষ্ট। এই গরম দুধের বাটিটার ওপর এটাকে বসিয়ে রাখছি, এতেই যা গরম হয়ে যাবে। আমার মেয়ে এসে এতক্ষণ জানলায় দাঁড়িয়েছিল, ও দেখছে যে বর্ষা বর্ষা ওয়েদার, বৃষ্টি কি হবে না হবে না। দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। ওর মাছটা সেদ্ধ করতে দিয়েছি, আর বলতে গেলে আর কোনো রান্নাবান্নার কাজ নেই আজকে, আর রান্নার কিছু পাট রাখছি না, ওই চচ্চড়ি দিয়েই আমার হয়ে যাবে। তুমি এখানে এসে বসলে, দাঁড়াও পাখা চালিয়ে দিই। ঘরে বসেছিল জানো, ঘরের পাখাটা চালিয়ে দিয়েছিলাম, বাস ওখান থেকে উঠে এসে এখানে বসলো, আবার যাচ্ছি ঘরের পাখা বন্ধ করতে। উফ, চলো, ওর মাছটা সেদ্ধ করতে বসিয়েছি, এবারে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। দেখতে দেখতে 9টা বেজে গেল।
আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করি, রোজই তো দেরি হয়, আজকে যখন সেরকম কোনো কিছুই করছি না তখন ব্রেকফাস্টটাই খেয়ে নিই আর কি। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, আজকে 9:15 ব্রেকফাস্ট নিয়ে বসেছি, মানে ভাবতে পারছো যেখানে এক এক দিন 10টা 15 হয়ে যায়। আসলে আজকে রান্নাবান্না কিছু করিনি তো, কিছু করতে খুব একটা ইচ্ছেও নেই, তাই জন্য ভাবলাম কি আর করবো, ব্রেকফাস্টটাই খেয়ে নিই, খেয়ে নিয়ে চান টান করে নিজেকে ফ্রি করে ফেলি। তো এই যে আপেল আর তালশাঁস, কলাও নেই, কিছুই নেই, একটা আম আছে, ওটা থাকুক, আম আনতে দেবো, আর এখানে দুধ আর ওটস। চলো, আর আমার মেয়ে দেখো সেইখানে চলে গেছে, এই যে পাখা চালিয়ে রেখে গেছিলাম, এইখানে বসেছিল, ওইখানে চলে গেছে। যাকগে, চলো বসি, বসে তো আছি, মানে খাওয়া শুরু করি আর কি। চান টান করে তারপরে বিগ বাস্কেটে অর্ডারটা দেবো, যদিও 7-8 মিনিটে চলে আসে, কিন্তু এই খেতে বসেছি তো এখন এই নিশ্চিন্তে খাই। মাংসটা হচ্ছে, ওই গ্যাসটা অফ করিনি, ভাতটা অফ করে দিয়েছি, আর তো কিছু হচ্ছিল না, ম্যাগির মাছ হচ্ছিল, ওটাও বন্ধ করে দিয়েছি। আজকে আবার উনি দয়া করে খান কিনা কে জানে, আজকে আবার মাংসটা একটু বেশি দিয়েছি। যত বড় হচ্ছে তত না খাওয়ার প্রতি এত চুজি হয়ে যাচ্ছে। ছোটবেলায় না সব খেত জানো, আপেল খেত, পেয়ারা খেত, পেয়ারার বিচিটা বাদ দিয়ে পেয়ারা খেত, কলা খেত, আম খেত, তারপরে ডিম সেদ্ধ খেত। যত বড় হচ্ছে তত এইসব হচ্ছে, এটা নয় ওটা নয় সেটা নয়। এই আমাকে একজন হোয়াটসঅ্যাপেও লিখছে তার 2জন আছে, 2টো বেবি এরকম, তো একজন খাচ্ছে একজন খাচ্ছে না। শাশ্বতী বোধহয় লিখছে, জানি না, আমার আবার নাম গন্ডগোল হয় বড্ড। আর তো কিছু কাজও নেই, কিছুই না, ভাবছি ভিডিওটাকে এখানেই শেষ করে দিই, ফালতু টেনে টেনে তো কোনো মানে হয় না। না, ছোটোখাটো থাকলে তোমাদেরও দেখতে সোজা হবে এবং ভালোও লাগবে হয়তো, যে কারণে আজকের ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার চলে আসবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।